রাত্রি মোটামুটি 8টার পর থেকে রাত্রি 1টা-1:30টা পর্যন্ত বালির বস্তা দিয়ে বাঁধানোর পরেও শেষ রক্ষা করতে পারা যায়নি। আমার গতকাল জল ঢুকেছে আপনার সকাল 6টা থেকে। ভরতপুর 1 নম্বর ব্লকের বন্যা পরিস্থিতির অবনতি হয়। ভরতপুরের 74 গ্রামে কচিকাছাড়া গ্রামে জল ঢুকলে রাস্তার মধ্যে আনন্দ নিলেও তারা নিজেরাই জানে না তাদের পরিবারের কত ক্ষতি হতে চলেছে। সোমবার রাত্রি থেকে 74 গ্রামে ময়ূরাক্ষী নদীর জল ঢুকতে শুরু করেছে। সেখানে গ্রামের কৃষি জমি বাঁচাতে গ্রামবাসীরা রাত জেগে বালির বস্তা, মাটি ও শেষমেশ কচুরিপানা দিয়ে কৃত্রিম বাঁধ দিয়ে জল আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের কৃষি জমি রক্ষা করতে পারেননি। কয়েক হাজার বিঘা চাষযোগ্য ধানের জমি জল ঢুকতে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে জল বাড়তে শুরু করলে সন্ধ্যা পর্যন্ত তাদের এক এক করে কৃষি জমি প্লাবিত হয়ে যায়। গ্রামবাসীদের অভিযোগ, কান্দিসালা রাজ্য সড়ক নির্মাণের সময় নতুন করে একটি কালভার্ট তৈরি করে এই গ্রামে বিপত্তি ডেকে আনে। ওই কালভার্টটি দিয়ে ময়ূরাক্ষীর জল লিঙ্ক বাঁধ দিয়ে এই গ্রামে ঢুকে হাজার হাজার বিঘা কৃষি জমি নষ্ট করেছে। প্রতি বছরই এই সমস্যা হয়। এই গ্রামের কয়েকশো পরিবার কৃষি জমির উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করে। পিডব্লিউডিকে বারবার বলা সত্ত্বেও এই কালভার্ট বন্ধ করেনি। আবার বিপরীত দিকে গ্রামের নিকাশি নালার অন্য একটি কালভার্টের জন্যই তাদের এই বিপত্তি। তারা বারবার বলা সত্ত্বেও ওই কালভার্টটিও ঠিক করা হয়নি। ওই কালভার্টটি বন্ধ থাকার জন্য জল মাঠ থেকে বের হচ্ছে না। কালভার্টটি ঠিক থাকলে গ্রামের নিকাশি জল বেরো যেত। গ্রামবাসীরা ওখানে একটি সুইচ গেটের আবেদন করেন এবং জল যাতে গ্রাম থেকে বর্তমানে বের হয়ে যায় তার জন্য জরুরি ভিত্তিতে লিঙ্ক বাঁধ কেটে গ্রাম থেকে কৃষি জমি থেকে বন্যা জল বের করার ব্যবস্থা করুক প্রশাসন। গ্রামবাসীদের পক্ষ থেকে আরও বলা হয় যে তারা আগামী দিন প্রশাসনের এবং দরকার হলে উচ্চ পদস্থ আধিকারিকের কাছে দরবার করবে এই সমস্যার বিষয় নিয়ে। কালকে সকাল থেকে একটু একটু করে দেখা যাচ্ছিল যে বৈকালের দিকে বাড়ে এবং আমরা রাত্রি মোটামুটি 8টার পর থেকে রাত্রি 1টা-1:30টা পর্যন্ত বালির বস্তা দিয়ে বাঁধানোর পরেও শেষ রক্ষা করতে পারা যায়নি। আমাদের মাঠের দুই দিকে 74-72 দুই মৌজারি জমি মোটামুটি 4000 বিঘের কাছাকাছি সব শেষ হয়ে গেছে। আর এই জল ঢোকার মেন কারণ হলো কান্দিসালার যে রোডটা আছে 74 ব্রিজের পরে যে একটা ছোট কালভার্ট করা হয়েছে। ওই কালভার্টটা আমরা যখন পিডব্লিউডিকে বলেছিলাম যে কালভার্টের মুখগুলোকে ছোট করে দিতে, আগে আমাদের যখন কালভার্টটা ছিল তখন আমরা বাঁধিয়ে ঠিক করে রেখেছিলাম। কালভার্টের মুখটা বড় থাকার জন্য এই ক্ষতিটা আমাদের বেশি হলো। তখন পিডব্লিউডিও কেউ শোনেনি বা ইরিগেশনকেও বলা হয়েছিল, কেউ শোনেনি। আর দীর্ঘদিন এই অবস্থাতেই আমাদের ধান নষ্ট হচ্ছে। আর কাকে বলবে, কোনো প্রশাসন দায়িত্ব নেয় না। কোনো প্রশাসন দায়িত্ব নদীর জল ঢুকছে এইখানটায় ময়ূরাক্ষীর নদীর জল ঢুকছে এবং ময়ূরাক্ষী থেকে যে একটা নালা আছে সেই নালার জলটা গোটাই এখানে আসছে। এটা কি এই বছর প্রথম ঢুকছে না? প্রত্যেক বছরই আসে। আপনারা এর আগে কাকে কাকে জানিয়েছিলেন? এর আগে ইরিগেশনকেও বলা হয়েছিল। এর আগে যখন ইরিগেশন 74 বাগদিপাড়াতে খুদিনালা বলে যে জায়গাটি আছে সেই জায়গাটায় আমাদের মুড়ি যখন কাজ করে তখন আমাদের গ্রামের লোক আপত্তি জানাইছিল, কিন্তু ওরা ছোট মুড়ি বসাইছে। ওইটা আমাদের সুইচ গেটের দরকার আছে। সুইচ গেটটা যদি না হয় তাতে হবে না, কিন্তু কোনো মতেই ইরিগেশন ওটাতে রাজি হচ্ছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে খুদিনালার বাঁধ উড়ি দিয়ে এখন এমার্জেন্সি গেট করে আমাদের ধান ক্ষেতের ব্যবস্থাটা করা যায়। সেটা হলে আমরা প্রশাসনের কাছে কৃতজ্ঞ থাকব। জল কালকে থেকে ঢুকলো, গতকাল সময় গতকাল জল ঢুকেছে আপনার সকাল 6টা থেকে। দিয়ে আপনারা কাকে জানালেন? আমরা জানাবো কাকে? আমরা এখন অঞ্চল তো জানিয়েছি, তারা দেখছে মাঠ ডুবছে, তো আটকানো আমরা চেষ্টা করলাম খুব আটকাবার জন্য, তো আটকাতে পারলাম না। আপনাদের গ্রামে কতজন বসবাস করে? কতগুলো পরিবার আছে আমাদের এখানে? তা 1000-2 আছে। আপনাদের কৃষি জমি ক্ষতি হয়েছে? কত বিঘা জমি নষ্ট হয়েছে? প্রায় 4000 বিঘে চলে গেছে। কতগুলো পরিবারের জমি নষ্ট হয়েছে? হ্যাঁ, কতগুলো পরিবারের জমি নষ্ট হয়েছে? কত পরিবারের জমি, কত পরিমাণ, তা প্রায় 3,000-4,000 লোকের জমি নষ্ট হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে এই যে সামনে আমাদের যে মুড়িটা করে দিয়েছে এই কালভার্টটা বন্ধ করে দেয়, তাহলে আমাদের মাঠে জল যাবে না। আর আমাদের গ্রাম্য যেটা জল মরার জায়গা, সেই জায়গাটা এমনি আমাদের পাবলিক লোকেই সব মুড়ি বসিয়ে আটকে রেখেছে এবং সেই মুড়ির মুখে যেখানে জল মরবে সেই জায়গায় বাঁধ দেওয়া, সেই জায়গায় বাঁধ না কাটলে আমাদের এই মাঠের জল মরবে না। এই যা ঢুকে গেছে এই জল এই স্টক হয়ে যাবে, এখানে মরার কোনো বাগ নাই। এই যে সমস্যাটা বলছেন, এই অভিযোগটা প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানাইছি, আমরা অঞ্চলে জানাইছি। আমরা নিজস্ব টাকা দিয়ে আমরা 11-12 টাকা দিয়ে জায়গা মেপেছি, কিন্তু কোনো সুরাহা করেনি প্রধান। এখন আপনারা কি চাইছেন? এখন চাচ্ছি যে আমাদের যে জল ঢুকে গিয়েছে, মাত্র ডুবি সব শেষ হয়ে যাবে আমাদের। এখন সেই মাঠের জল মরার জন্য একটা ক্লিয়ার ওখানে আমাদের
গেটের দরকার, খুদিনালা ওইখানে একটা গেটের দরকার, ওইখানে কেটে আমাদেরকে একটা গেটের ব্যবস্থা করতে হবে। তা এই মর্মে তো আর গেট করা যাবে না, এখন সদ্য ওই জায়গাটা কেটে আমাদের জলটা মারার ব্যবস্থা করে দিতে হবে। নানি গ্রামে জল মরবে না, এই মাঠে জল মরবে না, তাহলে নষ্ট হয়ে যাবে সব। জলটা ঢুকছে কালকে রাত্রে থেকে। কালকে রাত্রে যখন দেখলাম একটু একটু করে জলটা বাড়তে থাকছে, তখন আমরা গ্রামের সমস্ত মানুষ মিলে এই জায়গাটা বাঁধ দিয়ে আটকাবার চেষ্টা করেছিলাম। এই বস্তা দিয়ে মাটি ভরে, বালি ভরে, তারপরে পুকুরের কচুরিপানা দিয়ে মোটামুটিভাবে চেষ্টা করেছিলাম। রাত্রেবেলায় অনেকটা রাত পর্যন্ত জেগে চেষ্টা করছি, কিন্তু ভবিষ্যতে পুরো রাত্রি যাওয়ার পর জলের স্তর আরও বাড়ে, আর আমরা আটকাতে পারছি না। পুরা জল ধানের জমিতে চলে যাচ্ছে, পুরা 400 বিঘের মতো, 4000 বিঘের মতো জায়গা পুরো শেষ হয়ে গিয়েছে। এইভাবে যদি বাড়তে থাকে আমাদের গ্রামে যে মাটির বাড়িগুলো আছে সেগুলো তো পড়েই যাবে, আমরা তো না খেতে পেয়ে মরেই যাব। আর আমরা এটাই চাইছি যে এই সমস্ত জল যাতে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, তাড়াতাড়ি বেরিয়ে যায়, সেই ব্যবস্থাটা সরকার থেকে করে দেখ। যে খুদিলালাতে যে আমাদের একটা জায়গা আছে কাঁদরের কাছে, ওই জায়গাটা ভালোভাবে একটা গেট করে দেওয়া হোক। আর মানুষ নিজের স্বার্থের জন্য যে আমাদের যে জল মরার লালাটা আছে, নিজের স্বার্থের জন্য সেটা লল দিয়ে মাটি ভরে বুঝিয়ে রেখেছে, সেটা যাতে ক্লিয়ার করে কালভেট করে দেওয়া হোক, এটাই আমরা চাই। আর একটা চাই যে আমাদের জমি জায়গাগুলো নষ্ট হয়ে গেছে না, আমাদেরকে সরকার যদি কিছু একটা অনুদান দিয়ে সাহায্য করে। আমরা ধান চাষ করেছিলাম, এবার তো আমরা না খেতে পেয়ে মারা যাব। এবার যদি সরকার কিছু আমাদেরকে অনুদান দিয়ে সাহায্য করে, তাহলে আমরা ভালোভাবে খেতে পারবো। আবার বিশেষ করে একটা বলা হচ্ছে যেটা জোর দিয়ে, যেন পুরা জল ক্লিয়ারের ব্যবস্থাটা করে দেয় সরকার থেকে, কারণ আমরা অনেক চেষ্টা করছি, পারছি না। এই যে পুরা জায়গাটা পুরো ওরা ক্লিয়ার করে না, নিজস্ব স্বার্থের জন্য মাটি দিয়ে রেখেছে, এটা যেন সরকার থেকে অনুরোধ, এটা ক্লিয়ার করে দেওয়া হোক। আর